আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করছি পুরো ভিডিওটি তোমরা দেখবে। তো পিঠা তৈরির জন্য পুর বা খিরসা যে যেটাই বলি না কেন, বানানোর জন্য হচ্ছে এখানে 5 কেজি দুধ নিয়েছি। দুধটাকে জাল হতে দিলাম। এদিকে রেডি করে নিয়েছি কোরানো নারিকেল, দারচিনি, এলাচ, লবণ, 2 ধরনের বাদাম, গুড়টাকে থেতু করে নিয়েছি, 2টো ডিম ও 1 প্যাকেট সুজি এবং চাউলের গুঁড়ি। 5 কেজি দুধটাকে জাল করে 3 কেজির মতো হবে এখন আছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি। তো পুরো প্যাকেটটা একসাথে ঢেলে দেব না, অল্প অল্প করে দেব আর নেড়ে চেড়ে দেবো, এতে করে দলা পেকে যাবে না। এই পুর বা খিরসাটা একেবারে পাতলা হলে পিঠা বানানো ভালো হবে না, ঘন করে নামিয়ে নিতে হবে, একদম জমে যাবে। তো পিঠাটাও ভালো হবে, বানাতেও খেতেও ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন এই পিঠাটা একা হাতে করতে পারোনি, অবশ্যই আশা করছি ভিডিওটা দেখে বানাতে পারবে। তো সুজিটা ফুটে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড়, দারচিনি, এলাচ, লবণ, কোরানো নারিকেল ও বাদাম কুচি। তো গুড়টা দেবার পর হচ্ছে কিছুটা পানি আসবে, তো পানিটা শুকিয়ে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ঘন বা পাতলা হয়ে গেছে। তো আমার পুর বা খিরসা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো ঠান্ডা হবার পর একেবারে জমে গেছে। তো এরকম হলে পিঠা বানানোটা একদম ভালো হয়। পিঠা বানানোর জন্য এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 বাটি নিয়েছি গুঁড়ি, 1 বাটি নিলাম আটা, লবণ ও চিনি, সাথে দিয়ে দিলাম 2টো ডিম। ডিম দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। একটু মিশিয়ে নিয়ে অল্প করে পানি দেব, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে পানি দেব না, না হলে দানা দানা থেকে যাবে। তো ভালো করে মেশানোর পর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা ঘন বা পাতলা হয়ে গেছে। এখন সাথে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। তো 2 বাটিতে হচ্ছে একটু একটু করে আমি ব্যাটার তুলে রাখবো কালার করার জন্য, গ্রিন ও অরেঞ্জ। তো এতে করে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। তো চুলায় প্যান বসিয়ে হচ্ছে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। প্রথমে সাদা কালারের পিঠাটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কীভাবে পিঠাগুলো বানাচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এক সাইড হবার পর হচ্ছে এখন পুরটা দিয়ে দেব, এভাবেই ভাজ করে নেব। তো কীভাবে ভাজ করে নিচ্ছি আশা করছি নতুন বন্ধু যারা আছো তারা বুঝতেই পারছো। তো এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নেব সাদা কালারের, তারপরে হচ্ছে কালারিংগুলো বানাবো। আর বন্ধুরা আজকের ভিডিওটা, আজকের পিঠার রেসিপিটা তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি তো অপেক্ষায়ও থাকি কখন তোমরা একটা কমেন্ট করবে, ভালো মন্দ যে যেটাই বলো না কেন বলবে, দেখব। তো এতে করে অনেক ভালো লাগে। এখন হচ্ছে কালারিং পিঠাগুলো বানাবো। প্রথমে হচ্ছে গ্রিন কালার পিঠা বানাবো। তো চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে এরকম করে ডিজাইন করে নেব, তারপরে হচ্ছে সাদা ব্যাটারটা দিয়ে এরকম মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা। তো এক এক করে আমি গ্রিন কালার ডিজাইনের পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাটা একসাথে হচ্ছে অনেকগুলো বানালে ভালো হয়, 2 দিন 3 দিন ভরে খাওয়া যায়, খেতেও কিন্তু ভালো লাগে, ঠান্ডা হবার পর একটু বেশিই ভালো লাগে। এখন অরেঞ্জ কালার পিঠাগুলো বানিয়ে নেব। এই তো দেখো বন্ধুরা আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে পিঠাগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর যারা এখনও এই পিঠা একা হাতে বানাওনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে, ইনশাল্লাহ পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।